আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে আঙ্গুর গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানিক চোমান আঙ্গুর গাছের চারা। আপনারা জানেন যে আঙ্গুরের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তবে মানিক চোমান আঙ্গুরটা কিন্তু বাণিজ্যিক চাষের জন্য অনেক ভালো একটা জাত। আপনারা নির্ভয়ে ইনশাল্লাহ করতে পারেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমাদের দেশে এই আঙ্গুর চাষ নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। আদৌ এটা কতটুকু উৎপাদন হবে বা কতটুকু এর বাণিজ্যিক সম্ভাবনা আছে। আপনারা বলেন তো, বাংলাদেশে আঙ্গুর পছন্দ করে না এমন কোনো লোক আছে? এমন কোনো পরিবার নাই যারা আঙ্গুর পছন্দ করে না, বা আমরা যত দামেরই হোক না কেন আমরা কিন্তু আঙ্গুর খাই। তো সেখানে কেন আমাদের দেশে হবে না? এবার আসলে উৎপাদন হবে কি না? ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেছেন গত 2-3 বছরে তাদের ফলাফল অনেক ভালো। আমরাও বেশ কয়েকজনে বাগান করে দিয়েছি। তো আপনাদেরকে বলবো, আপনারা নির্ভয়ে ইনশাল্লাহ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে। তবে তাদেরকে এটা করতে আমরা নিরুৎসাহিত করছি, যারা দেখাদেখি করবেন যে অমুকে আঙ্গুরের চাষাবাদ করে কোটি টাকার মালিক হয়েছে তাহলে আমি করি, এটা তাদেরকে আমরা নিষেধ করব। এই কারণ ওনার হচ্ছে একজন হয়েছে তাই উনি করবে, কিন্তু আপনাকে জানতে হবে যে এই আঙ্গুর চাষাবাদ করতে গিয়ে আমাকে কি কি বিষয় জানতে হবে, বা প্রতিনিয়ত আপনাকে আপডেট জানতে হবে। কারণ আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, আঙ্গুর ফল টক। প্রথম কথা হচ্ছে আঙ্গুর আসলে মিষ্টি হবে কি না, এইটা তো এখন বাংলাদেশে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আঙ্গুর এগুলো মিষ্টি হয়। এরপরে হচ্ছে আঙ্গুর ফল গাছে আসবে কি না, এতদিন আসতো না। তো আপনি যদি একটা নিয়ম, মানে একটা গাছের বা একটা ফসলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি ফসল চাষাবাদ না করেন তো ফসলের তো ফলন হবে না, এটা স্বাভাবিক। এতদিন যারা বলছেন যে গাছে আঙ্গুর আসে না তাদেরকে জিজ্ঞেস করেন তো তারা কখনো এই আঙ্গুর গাছ কাটিং দিয়েছে কিনা। আঙ্গুর গাছের অন্যতম কাজ হচ্ছে কাটিং দেয়া, যেটা তারা করে নাই। একটা গাছ লাগিয়েছে তারা পুরো মাচা দিয়ে হয়ে গেছে। একটা আঙ্গুর গাছের এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, 5 ফিট, এখান থেকে যেটা হবে সেটা 2.5 ফিট, সেটা 2.5 ফিট। এই 5-10 ফিট জায়গার ভিতরে হচ্ছে আঙ্গুর 15-20 কেজির মতো আঙ্গুর হবে। আপনি পুরো এলাকা ধরে আপনি দিয়েছেন, আপনার আঙ্গুর হবে কি করে? এটা একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে যে এর যে একটা সঠিক নিয়ম রয়েছে, কিভাবে লাগাতে হবে, কখন কাটিং দিতে হবে, কিভাবে কাটিং দিতে হবে, কি সার দিতে হবে, কি করতে হবে, এগুলো আমরা এতদিন জানতাম না। যে কারণে আমাদের আঙ্গুর গাছে হয়তো আসতো না, বা আসলেও টক হতো কারণ ভালো জাতের আঙ্গুর ছিল না। তো যাই হোক, আপনাদের অনেক কিছু জানার আছে। আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন আমি তাদের ক্ষেত্রে বললাম, আর যারা ছাদ বাগান বাড়ির আঙিনায় তারা লাগাতে পারেন। একটা পরিবারের জন্য 2 থেকে 3টা গাছ যথেষ্ট, প্রচুর পরিমাণে আঙ্গুর এখান থেকে পাবেন। এবং 3টা গাছে যদি প্রপার আসে তো আপনি এখান থেকে বিক্রিও করতে পারবেন। তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মানিক চোমান আঙ্গুরের গাছের চারা নেন তাহলে ওই সময় আমরা হয়তো নিয়মকানুন বলে দিব, অথবা যদি আপনারা আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, আমাদের পরবর্তী সিরিজগুলো আসতেছে। একটা আঙ্গুর গাছ লাগাতে হবে কিভাবে, কি সার দিতে হবে, কখন কাটিং দিতে হবে, কখন কিভাবে হারভেস্ট করতে হবে, ধারাবাহিক ভিডিও পাবেন। তবে অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে হবে, পরপর দেখতে হবে। আজকের শুধু এই ভিডিওটা দেখলেন আর হলো তা না, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গাছটা লাগাবেন, তারপরে দেখাবো গাছ কাটিং করবেন কিভাবে বা ছাটাবেন কিভাবে, এরপরে দেখাবো কি সার দিবেন, এরপরে কিভাবে হারভেস্ট, এই সব কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।